এবার বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে? এই ঘূর্ণিঝড়ের ফলে দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান এবং আমেরিকান মডেলগুলো কি জানাচ্ছে তা জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে ইতিমধ্যে সরাসরি দেখা যাচ্ছে প্রায় 150 কিলোমিটারের উপরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুই বাংলার দিকে আগাচ্ছে এবং সরাসরি বিশেষ করে আঘাত আনতে পারে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, তারপর এই যে বাগেরহাট, তারপর এখানে বেশিরভাগ এলাকায় শিবনগর, সাতক্ষীরা, তারপর এদিকে কলকাতা, হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, এখানে বেশিরভাগ এলাকায় প্রবল শক্তি নিয়ে আঘাত আনতে পারে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, তবে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতেছে। তবে আবহাওয়ার ACMWF মডেল যদি আমরা একটু দেখি, ওখানেও কিন্তু ঘূর্ণিঝড় দেখাচ্ছে। ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি বিশেষ করে চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি শক্তিশালী নিম্নচাপ দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তখন কিন্তু পরবর্তী সময়ে হয়তো ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিশেষ করে আগামী 20 তারিখের মধ্যে অথবা 20 তারিখের আগে বা পরে বিশেষ করে দুই বাংলার উপকূলীয় অঞ্চলে আসতে পড়ার সম্ভাবনা থাকতে পারে এই ঘূর্ণিঝড়টি। তবে আমরা নজর রাখছি কিছুটা পরিবর্তন আসতে পারে। তো এবার আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। আজ কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, তো পরবর্তী 48 ঘন্টায় দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী বা শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে তা জানাবো। তো ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখে দেখুন। ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উপর যেমনটা কলকাতা, খড়গপুর, চন্দননগর, তারপর ধামবাদ, বাহাদুরবাদ আকাশ আংশিক মেঘলা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং আকাশে এখানে দেখুন কিছুটা হালকা আকারে মেঘের আনাগোনা হতে পারে। তবে দেশের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বজ্র বৃষ্টি মোড়ে আমরা যদি চলে যাই, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে কিছুটা জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে দেখুন আজও আগামীকালের মধ্যে উত্তরাঞ্চলের বিশেষ করে এদিকে সিরাজগঞ্জের দিকে এবং কালীহাটি এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর এদিকে রয়েছে জলকাত্র, সরিষাবাড়ি এই এলাকায়, তারপর রয়েছে জামালপুর এবং এদিকে রয়েছে বগুড়া, তারপর নন্দিনী গ্রাম এই অঞ্চলে, তারপর এদিকে আদমদিঘি, তারপর এদিকে শিবগঞ্জ এই অঞ্চলে, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল এবং বালুকা এই এলাকার উপর, তারপর এদিকে বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর এদিকে রয়েছে সিলেট, চরকাই, জাকিগঞ্জ, এছাড়া বড়লেখা, কুলাউড়া, ধর্মনগর, কামালগঞ্জ এই অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর দেখুন বৃহস্পতিবার 7 তারিখ নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ। শুক্রবার 8 তারিখ নাগাদও দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। দেখুন দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মূলত দেখুন বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী 20 তারিখের আশেপাশে সরাসরি উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। তখন কিন্তু দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তো পরবর্তী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। পরবর্তী 3 দিন 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে সিলেট বিভাগের এদিকে প্রায় 38 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, তারপর ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এলাকায়, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এদিকে, নাগারপুর, পাবনা, সিংড়া, বগুড়া, মহদেবপুর, রাজশাহী, বালুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার এখানে বেশ কিছু এলাকায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
হালকা মাঝারি বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং পরের 10 দিনেও রাজশাহী, তারপর ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেশের উত্তরাঞ্চলে আরেকটি বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। তখন লাখাই, মৌলভীবাজার, সিলেট, তারপর বিশনবাপুর, বাগমারা এই অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে মাদারীপুর, রাজশাহী, তারপর বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলেও বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি ইতিমধ্যে বায়ুর ঝাপটা মোড় আমরা চলে আসলাম। দেশের কোথাও দমকা বা জোড়া হাওয়া আছে কিনা, তো আজ বুধবার 6ই মে নাগাদ দেখুন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক আকারে থাকতে পারে, কোথাও দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। দেখুন উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাস হতে পারে প্রায় 24 কিলোমিটার পর্যন্ত, 24-25 কিলোমিটার এরকম আকারে। এরপরে বৃহস্পতিবার আগামী দেখুন বিশেষ করে আজ 6ই মে, বিশেষ করে বুধবার রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার 7 তারিখের মধ্যে এখানে কয়েকটি অঞ্চলে যেমনটা লাখাই, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, খোয়াই অঞ্চল, তারপর এদিকে নাসিরনগর, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, বানিয়াচং, ইটনা, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরকাই সহ কয়েকটি অঞ্চলে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 8 তারিখ থেকে দেখুন স্বাভাবিক আকারে রয়েছে, তো সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা চলে আসলাম তাপমাত্রার আপডেটে। বিশেষ করে এদিকে ঢাকায় সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে খুলনা বিভাগের দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বরিশালের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তারপর এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর এদিকে খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলে এখানে চকরিয়া, কুতুবদিয়া এখানে বেশ কিছু এলাকা যদি আমরা একটু দেখি সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে দেখুন 30 ডিগ্রি সেলসিয়াস এবং 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এখানে 28-29 এরকম, মতিরহাট, বরিশালে থাকতে পারে 31, পিরোজপুর থাকতে পারে 31 এরকম, খুলনা বিভাগের কোথাও কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকার এদিকে থাকতে পারে 31, কাপাসিয়া, কিশোরগঞ্জ 30, তারপর এদিকে ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সিলেট এই অঞ্চলে 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এদিকে রয়েছে রংপুর, তারপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে 28-29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের এখানে কলকাতা, তারপর কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ এই সকল জেলাগুলোর উপর সর্বোচ্চ প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।